না, কিছুতেই ঘুম আসছে না। অবশ্যই ঘুমের আর দোষ কি? শুধু শুধু মাথার মধ্যে অশান্তির ইঞ্জেকশন দিলে কারই বা ঘুম আসে? তবু মাঝে মধ্যেই নিজেকে বলি, না অয়ন ব্যানার্জি, বি কুল। কিন্তু ঘটনার ঘন ঘটাই আমার মাথার পোকাগুলোকে নাড়িয়ে দেয়। তখন পুরনো ঘটনার রোমন্থন করা, বই পড়া আর ডায়েরি লেখাই আমার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। এই তো আজ সকালেই যা ঘটল। কি হচ্ছে কি অয়ন? মুখের খাবারটা ফেলে রেখে তবে বইটাকেই গেল। একটু সিরিয়াস হ, পাগলমোগুলো এবার ছাড়। তোর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, দুদিন বাদেই তোর বিয়ে। একটা পরের বাড়ির মেয়ে এসে কি ভাববে বলতো? হাবভাব দেখো। কিরে, মা যে কথাগুলো বলছে সেগুলো কারে যাচ্ছে না? দেবো একদিন এই ছাতার বইগুলো ডাস্টবিনে ফেলে। ওর যত পাগলামো সব আসছে ওখান থেকে। জীবনানন্দ রবীন্দ্রনাথ পড়লে বুঝি পাগল হয়? আবার মুখের উপর কথা। হ্যালো। হ্যাঁ অয়ন, দিদি বলছি। বল। কংগ্রাচুলেশন। কি ব্যাপারে? বারে অমন সুন্দর মেয়ে পছন্দ করেছিস। মেয়ে আমি পছন্দ করেছি, খবরটা তোকে কে দিল? সে যেই করুক, দারুণ সিলেকশন কিন্তু। তুই মার সঙ্গে কথা বলবি? মা, দিদির ফোন। হ্যাঁ রে, বল অঞ্জনা, পছন্দ হয়েছে? হ্যাঁ রে, ভীষণ ভালো ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, ওরা খাট, আলমারি, নমস্কারি সব দেবে বলেছে। এখন দেখি রাজপুত্রের যা মতিগতি, ইনি এখন কি বলেন। ও হ্যাঁ শোন, তুই সামনের সপ্তাহে জিতেনকে নিয়ে একবার এখানে চলে আয়, ঠিক আছে? রাখছি তাহলে। আমার নাকি বিয়ে, পাত্রীও নাকি সকলের পছন্দ। কিন্তু আশ্চর্য, যার বিয়ে তার মত নেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় এদের হয়নি। যেমন ছোটবেলা থেকে সবকিছুই তারা আমার উপরে চাপিয়ে দিয়ে এসেছেন, ভেবেছেন তেমন একটা মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দেবেন। সত্যি বলতে কি, আমি মেয়েকে থুড়ি আমার হবু বউয়ের ছবি এখনো দেখিনি, দেখার ইচ্ছেও নেই। স্কুল কলেজ লাইফে দু একটা ঘটনা ভালোবাসার ব্যাপারে আমাকে বেশ নিষ্প্রিয় করে তুলেছিল। তখন ফার্স্ট ইয়ারে পড়ি, মনটা বেশ উড়ু উড়ু ফুরু ফুরু। বাপের পকেট ঝেড়ে কিছু পয়সা হলেই গার্লফ্রেন্ড টিনাকে নিয়ে কোথাও বসে চুটিয়ে প্রেম। সরি। কি হলো? বলছি তো সরি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখো কান ধরছি। ন্যাকামো করো না তো। আরে দেখো, আর এমন কোনো দিন হবে না। এরকম কথা আগেও অনেকবার শুনেছি। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ঘোরো। ঘোরাও না এদিকে মুখটা। বলো। এবার বিশ্বাস হলো তো? কিন্তু তার কমাস পর থেকেই টিনার একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। মোবাইলে ফোন করলে কেটে যেত, SMS পাঠালে উত্তর নেই। কি ব্যাপার? ও, তুমি এসে গেছো? দেখতেই তো পাচ্ছ। তা অয়ন, তুমি ফোনে তো ডিস্টার্ব করছো কেন আমাকে?
মানে? আরে আমাদের কতদিন দেখা নেই তুমি জানো না? দেখো অয়ন, তোমার এই মিডল ক্লাস সেন্টিমেন্টটা আমার একদম পোষাচ্ছে না। মানে কি বলতে চাইছো তুমি? মানে বাড়ি থেকে আমার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সুজয়? নিউ ইয়র্কে থাকে, MCA করে ওখানে সেটেল হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমারও এই ব্যাপারে ততটা কোনো আপত্তি নেই। আর আমাদের সম্পর্কটা? উই আর ভেরি গুড ফ্রেন্ড, ইজন্ট ইট অয়ন? টিনার সঙ্গে প্রেমের ঝাড়টা বেশ কাটিয়ে উঠছিলাম, হঠাৎ পাড়ার মধুশ্রী বৌদির ফোন। হ্যালো। হ্যাঁ, এমনিতে দেখা হলেই কথা বলে, হাসে, আমিও হাসি। কাল? আচ্ছা, যাবো কোন? আসলে চন্দ্রদার সঙ্গে তো অনেকদিন দেখা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবো, ওকে। কিন্তু সেদিন মধুশ্রী বৌদির বাড়িতে বৌদি, 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 আরে কি হচ্ছে বৌদি? ছাড়ো 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 ছাড়ো। ছাড়বো না, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুলবো না, ছাড়ো ছাড়ো। কি হলো? এসো, এসো না, এসো 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 না। আরে আরে এমন করছো কেন? পালালে? হ্যাঁ, তুমিও পালালে? সত্যি বলতে কি, টিনা আর মধুশ্রী বৌদির চাওয়া পাওয়ার রকম সকম দেখে ভালোবাসা এই শব্দটার উপর থেকেই কেমন যেন আস্থাটাই হারিয়ে গেল। প্রেমটা ঠিক কি? শুধুই মন নাকি শুধুই শরীর? ক্রমশ আমার কাছে আবছা হয়ে উঠল। তাই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বন্ধুরা মিলে ঠিক করলাম ট্যুরে যাব। তুই কিন্তু আমাদের কথা শুনলি না। কোন কথাটা? সেটা কি নতুন করে আবার বলতে হবে? অতগুলো মেয়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিস কোন আক্কেলে? ব্যাগ কেলে? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা না ছাড়ালে কি করে ঘুরতে যাবো মা? আশ্চর্য। চাকরি বাকরির চিন্তা নেই, ফুর্তি করতে যেতে লজ্জা করে না? মেয়েগুলোর একটা কিছু হয়ে গেলে? ফোন কাটিস না দিদি। তুই যে কদিন আগে জিতুদার সঙ্গে ডায়মন্ড হারবার গেলি, তখনও কিছু একটা হয়ে যেতে পারত। তুই সেই যাচ্ছিসই তাহলে? যাবো যখন বলেছি তখন জানোই তো। এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনো এক অজানায় যাব আজ হারিয়ে। চেনা এই পৃথিবীর
যাবো আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে, যাবো আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে, যাবো আজ হারিয়ে। খুশিয়ার মনে আজ উত্তাম ঢেউ, নিষেধের বাধা আজ মানব না কেউ। ও, খুশিয়ার মনে আজ উত্তাম ঢেউ, নিষেধের বাধা আজ মানব না কেউ। বন্ধর মতো দূর আছে হাত বাড়িয়ে, আছে হাত বাড়িয়ে, চেনা এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে, কোনো এক অজানায় যাবো আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে, যাবো আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে, যাবো আজ হারিয়ে। পিছুটানগুলো সব ভুলতেই চাই, খেয়ালের ঝড়ে আজ দুলতেই চাই। পিছুটানগুলো সব ভুলতেই চাই, খেয়ালের ঝড়ে আজ দুলতে চাই। স্বপ্নের মতো কেউ দিয়ে যায় না রে, দিয়ে যায় নাড়িয়ে, চিনাই পৃথিবীর সীমানা ছাড়িয়ে, কোনো এক অজানায় যাবো আজ হারিয়ে সীমানা ছাড়িয়ে, 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 যাবো আজ হারিয়ে। আসুন স্যার আসুন, ওয়েলকাম। আমি তরুণ বসাক, এখানকার কেয়ারটেকার। ওয়াও, ইটস আ নাইস প্লেস। অসাধারণ, ভালো লাগছে না? সত্যি খুব What a ভালো। scene, ইয়ার। এই না হলে ভারতবর্ষ। আরে মস্তি করার পারফেক্ট জায়গা ইয়ার। রাইট ইউ আর, খাও দাও মজা করো। আচ্ছা তরুণবাবু, আমাদের ঘরদোর সব রেডি? একদম রেডি স্যার। মেয়েদের 3 বেডেড আর ছেলেদের জন্য 2 বেডেড। হোয়াট? সেপারেট? নো ওয়ে। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের ঘরগুলো দেখিয়ে দিন। আরে চল। এগুলো ওই কি হচ্ছে কি? করেছিস? চল 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 চল, চল চল, চল। পারবো কিন্তু। আরে চল চল। এই দুটো চল তো। না না, বুঝতে পারছিস না, এটা হয় না। ঠিক আছে চল। আরে ঠিক হয়েছে। আরে আরে চুপ। এই নমস্কার নমস্কার। হ্যাঁ স্যার, হ্যাঁ পরিচয় করিয়ে দিই। আমাদের গেস্ট হাউসের মালিক মিস্টার অবনী রায়। আচ্ছা তরুণ, তুমি ওনাদের মালপত্রগুলো তুলে দাও। হ্যাঁ ঠিক আছে নাইস স্যার। প্লেস। সত্যি আপনারা ইয়াং জেনারেশন, গেস্ট হাউসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। প্লিজ অত ফর্মাল হবেন না। এক্স্যাক্টলি, আমরা এখানে এনজয় করতে এসেছি। কদিন ছুটি একটু আনন্দ করব, এই আর কি। অবশ্যই করবেন। এই গেস্ট হাউসের তরফ থেকে যা যা সম্ভব, মানে আমাদের পক্ষে যতটা সাহায্য করা সম্ভব তা নিশ্চয়ই করব। মানে বলছিলাম কি, এখানে এমনিতে কোনো ভয়ের ব্যাপার নেই তো? প্লিজ সৌভিক, Come on. তুই যে বীর পালোয়ান সেটা সবার কাছে প্রকাশ করিস না না। মানে এমনি। না না, ভয়ের কিছু নেই। আপনি কি এখানেই থাকেন? এই কাছেই থাকি। প্রয়োজনে পাবো তো? অবশ্যই। এছাড়া তরুণ তো রইলই, কিন্তু আমাদের দিক থেকে যা সাহায্য প্রয়োজন হবে তা অবশ্যই করব। এবার আপনারা রেস্ট নিন প্লিজ।
হ্যাঁ থ্যাংক ইউ। চল বলছি যে রেস্ট তো আমরা নেবই, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আমাকে কি বলুন? মানে আপনি আমাদেরকে আপনি বলবেন না প্লিজ। এই কথা, আচ্ছা বেশ, তুমি কি রে, বসে পড়লি কেন? কি আর বলি ভাই, দুঃখের কথা। দুঃখ? তোর আবার কিসের দুঃখ? দিব্যি তোরা আর সঙ্গে প্রেম করতে করতে এলি। আহা, আর তুইও যে শ্রেয়াকে ধরে বল বল বল, থামলি কেন? চালিয়ে যা, বেশ লাগছে। না না না, ওসব কথা আমি নিজের মুখে বলতে পারবো না। আহা, আমার লজ্জাবতী লতা রে, কোন কথাটা তুমি বলতে পারবে শুনি? চোখ চোখ? চোখ। এই অসাধারণ প্রকৃতিতে তোর জোকের কথা মনে পড়লো? যোগ, আমি জানি যোগ প্রকৃতিরই একটা অঙ্গ, তাই? কিন্তু একবার যদি ঢোকে সব রক্ত ফিনিশ। তখন তুই প্রকৃতির এই অসাধারণ শোভা দেখবি কেরম করে। হ্যাঁ, তাহলে কি করতে হবে বাবা সৌভিক? প্রোটেকশন। প্রোটেকশন ইজ দ্য বেস্ট পলিসি। ওরে বাবারে, দেখ, ঠিক এই মুহূর্তে আমার এই প্রোটেকশনটা দরকার, ফর মাই সেফটি। ওর প্রোটেকশন। রিডিকিউলাস। কি রে, এ কি গান না হাসি? এটা গানে গানে হাসাহাসি। তাও ভালো, কানে কানে নয়। একটা জিনিস দেখেছিস, পাহাড়ি এলাকার কি অদ্ভুত এই রোদ, এই বৃষ্টি। অনিকেত, তোকে একটা কথা বলবো। পৃথা কিন্তু খুব ভালো মেয়ে, জানিস তো? জানি, সেই জন্য তোকে বিয়েও করবো। अरे गुड, क्या बात। प्रेम तो ऐसा कभी टूटेगा नहीं। তোকে একটা কথা জিজ্ঞেস করবো। টিনাকে যে তুই সত্যি ভালোবাসতিস? ভালোবাসাটা কি বলতো? প্রেম, এই ব্যাপারটা কি? এই যে প্রেম ভালোবাসার খিদে, এটা কি শরীরের নাকি মনের নাকি উন্মাদনার নাকি ভালোবাসার অস্তিত্ব রক্ষা করতে কি চাই? টাকা, বাড়ি, গাড়ি? বুঝি না, কিচ্ছু বুঝি না। ये लाल रंग क्या बात? कब मुझे छोड़ेगा, ये लाल रंग कब मुझे छोड़ेगा। তুই শুধু ছাড়বি কেন বলতো? কেন? রাইট ইউ আর, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। নে একটা বানা। যাবি? বাড়াবাড়ি করিস না কাজী। ঠিক বলেছিস শ্রেয়া, আরে অ্যাসিডিটি হয়ে যাবে। প্লিজ সৌভিক, এত বাতিক করিস না তো সব সময়। একটু কাউন্টারটা দিস না। তুই কি একটুও খাবি না? না, আমার গন্ধ লাগে। গন্ধ লাগে নাকি বাড়ির শিক্ষা? মদ খেলে পাপ হবে, মদ খাওয়া খুব খারাপ। যে খেতে চাইছে না তাকে জোর করিস না। কেন জোর করবে না? আলবাত জোর করবে। সোজা পথে না শুনলে আলবাত জোর করবে। কি হচ্ছেটা কি? কি আর খাস না। কি হচ্ছেটা কি? কেন খাবো না? সত্যি কথাটা বেরিয়ে পড়বে বলে? আমি জানি না, আমি জানি না তোর বাড়ির লোক কেন আমার সঙ্গে বিয়ে দিতে চায় না। চুপ কর। কারণ আমি মুসলিম বলে। এমন একটা ভান করছিস
যেন তোর বাড়ির লোক আমাকে একেবারে রাজকন্যা সাজিয়ে নিয়ে যাবে। আচ্ছা কি হচ্ছে নাকি? তোর কি ঝগড়া করি বলে বেড়াতে এসেছিস? না না, নাকি? ব্যাপারটা তা এই চুপ কর, একদম চুপ কর। ভালোবাসার হিম্মত নেই তো প্রেম মারাচ্ছিস কেন রে? পৃথিবীর সবাই বাধা দেবে, তোরা একদিকে থাকবি, এটা হচ্ছে প্রেম। প্রেম মারাচ্ছে। রায়া প্লিজ, তোর এই সিগারেট খাওয়াটা একটু বন্ধ করতো। নিজের তো ক্ষতি করছিসই, তার সঙ্গে আমাকেও প্যাসিভ স্মোকার বানাচ্ছিস। এর ফল অতি মারাত্মক, লাং ক্যান্সার। ডিসকাস্টিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। হ্যাঁ কিছু দেখছিলেন স্যার? না, ওই বাড়িটা খুব সুন্দর। ওটা তো স্যারের বাড়ি, মানে অবনীবাবুর ঘর আর কি। মানে আমাদের হোটেল মালিক? হ্যাঁ স্যার, আপনি যাবেন? না না, বাড়িটা খুব ভালো, এটাই দেখছিলাম, যাবো না। হ্যাংওভারটা এখনো রয়ে গেছে, বুঝলি? বুঝলাম। হ্যাংলার মতো খেলে ওইরকমই হবে। হ্যাংওভার মাথা ধরেছে। আমি যখন বলি তখন তো শুনবি না। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। ওই ব্যাস হয়ে গেল। আরে কিছু বলা মানে সেটা জ্ঞান। আচ্ছা বলছিলাম, জ্ঞানের সঙ্গে ওষুধটা কি ফ্রি? তাহলে ওকে একটা দিয়ে দে, ও বেচারার হ্যাংওভারটা। মদও খাবে, ওষুধও খাবে, দরকার কি? ওটা না গিললেই হয়। হ্যাঁ। কিরে,
কোথায় গেছিলি? প্রকৃতির কাছে। তা গিয়ে কিছু পেলি? পেলাম বিউটি, ন্যাচারাল বিউটি। রে কি ভাবছিস? কিছু না, এত সুন্দর যে বলে বোঝানো যাবে। এই তোরা যাবি না নাকি? চলো ওঠ, চলো ওঠ। আরে চাপা পরে খাবি, ওঠ। চল 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 চল। থ্যাংক ইউ। হ্যাঁ এর উপর দিয়ে চল। আরে আরে সাবধানে চল। আরে আরে ওদিকটা দেখ। দেখি। ঠিক আছে। দেখ দেখ। ওফ ছাড় না। পাহাড়ি না আমি এই দেখো আমি পারবো না। এই দেখো। ওরম না। চল চল চল। এরকম করে চল। চল। এই তো দারুণ। তুই কর আমি করবো না। তুই কর। তুই তো ভালো ক্যাটওয়াক করতে পারিস। এই এই অনিকা কি হলো? চল না। আরে বলছি যে তোরা বেরিয়ে, আমি আর যাবো না। কেন? বড় বাইরে বেশি চেপে জায়গা বলিস না। তাই পাস না তো। আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্মৃতি, স্মৃতি, এখনো হলো না? এই দেখো কাণ্ড, ছেলে মেয়েগুলো ওখানে রয়েছে, আমার মনটা ছটফট করছে। ছেলে মেয়েগুলো? বাহ, তোমায় বললাম না গেস্ট হাউসে 7টা ছেলে মেয়ে এসছে। ও হ্যাঁ বললে তো তুমি। যাও জলখাবারটা নিয়ে এসো। কি হলো, যাও। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। দেখো কাণ্ড। খাবার রেডি আছে, তুমি বসো, আমি আনছি। আচ্ছা। আরে কি ব্যাপার, উমা তুমি তুমি এখানে সকাল সকাল? নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে গেস্ট হাউসে? না না, এই তরুণ ছেলেটাকে দিয়ে না আমার হবে না। আমি তো কি হয়েছে বাবা বলো? জল খাবার পাবি না? না না আসলে না না, তার মানে কলে জল নেই। আচ্ছা সত্যি এই উজবুক ছেলেটাকে দিয়ে আমি কি করে ম্যানেজ করি বলো তো? আমি কতবার বলেছি কোনো গেস্ট খাবারটা কি এখানে দেবো না বাগানে? ও তোমাদের মধ্যে তো আলাপ নেই। ও হচ্ছে স্মৃতি। স্মৃতি আমার মানে আমার সব দায়িত্ব স্মৃতির কাঁধে। ও হচ্ছে কি যেন নামটা তোমার? অয়ন ব্যানার্জি। বাপরে বাপ, পারছি না। বিউটিফুল। এই 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 ওরা কোথায় গেল? আরে কি হলো? ওরা কোথায়? এই বলি কেন? ওদের দেখতে পাচ্ছি না তো। আরে ওদের দেখে কি হবে, আমি তো আছি। বারে, আমরা যদি হারিয়ে যাই? হারিয়েই যাবো। এই আমরা তো হারাতেই এসেছি। একটা মাতালের সঙ্গে হারাতে আমার বইই গেছে। আমি মাতাল? কেন, কিছু বেশি বলেছি নাকি? ওকে। এই কাজী কাজী, সরি সরি, কোনোদিন হবে না তো প্লিজ। 7 খুন মাপ। আপ পায়ে ধরবো নাকি? কাজী কাজী, পায়ে ধরতে হবে না। না কাজী, না বলছি তো কাজী, না কাজী
বলো কি 58%? বাবা, এ তো হাই সেকেন্ড ডিভিশন। বাবা, খুব ভালো, খুব ভালো। আসলে আমার আবার এসব মানে প্রথাগত পড়াশোনা না ঠিক পোষায় না। এসব বললে হবে? বিসিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে এরকম মার্কস পাওয়া চাটিখানি ব্যাপার নয়। ধুর, আচ্ছা কি হবে বলুন দেখি চাকরি করে? চাকরি করে কে কবে বড়লোক হয়েছে বলুন দেখি? হ্যাঁ, এটা বেশ বলেছো। কি হলো? এ বেশ মজার ছেলে, বুঝলে, একটু পাগলও বটে। আপনার চা। আমি ভেতরে আছি। এসো, আমি একটু ওর সঙ্গে, কি নামটা? হ্যাঁ, অয়ন। হ্যাঁ, আমি একটু অয়নের সঙ্গে গল্প গুজব। আচ্ছা অয়ন। হ্যাঁ, এই দেখো জল ছেটে। কি হলো কি? তুই আসবি না আমি যাব? ওসবে আমি নেই। ঠান্ডা জল আমার গায়ে লাগলে নির্ঘাত ইনফ্লুয়েঞ্জা হবে। তাছাড়া জলে আমার ফাড়া আছে। কি আছে? ফাড়া কুষ্ঠিতে ফাড়া। কি গুষ্টিতে ফাড়া? উত্তর বলছি কুষ্ঠিতে ফাড়া। শুনছে গুষ্টিতে ফাড়া। আরে কুষ্ঠিতে ফাড়া আছে। ঠিকুজি কুষ্টি নিকুজি করেছে। দড়া, ওই সব ঠিকুজি কুষ্টির পিন্ডি তোর গয়ায় দিলেই চলবে। আরে আমার উপরে ওরে বাবা, ছেড়ে দে আমাকে। ধর তো। না মানে গাইড বলতে ঠিক এখানে। আচ্ছা দাঁড়াও আইডিয়া। স্মৃতি আসছে। মানে স্মৃতি কিন্তু এই কাজটা করে দিতে পারবে, মানে ওই দিকটা সব টেনে। না মানে আমাদের সঙ্গে ওনার যাওয়াটা কি সম্ভব হয়? মানে আমরা তো না, ওয়াই নট। আসলে আমার সমস্যা কি, লোক বলে না, বুঝলে। তরুণ তো ওই মানে ওই গেস্ট হাউসের ছেলেটা, ও তো গেস্ট হাউস নিয়ে থাকে। আমার পক্ষে ঠিক এতটা হেঁটে বা জিপে সম্ভব নয়। তো এই কাজটা স্মৃতি খুব কমফোর্টেবলি করে দেবে। না, ও এর আগে এরকম দু একটা ট্যুরিস্টদের গাইড করেছে। আমায় ডাকছিলে তুমি? হ্যাঁ, বুঝলাম যে এদের একটু লোকাল সাইট সিনটা করিয়ে দাও না। ও আজ থেকেই? না আমাদের অত তাড়া নেই, মানে আপনার যেদিন সুবিধা হবে। না খুব বেশি দেরি করেও লাভ নেই, কাল থেকেই করো। তুমি যা বলবে। আপনাকে বোধহয় একটু অসুবিধায় ফেলে দিলাম, না তাই না? না অসুবিধা কেন হবে, এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা, মানে তাহলে কখন বেরোবো সেটা যদি একটু বলে দেন। মানে আমাকে ওই বন্ধুদের বলতে হবে তো। ঠিক আছে, সন্ধ্যেবেলা বলে দেবো খন। থ্যাঙ্কস। দেখো থ্যাঙ্কস বলো আপনার, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, আপনি বসুন। ওকে, ঠিক আছে। টাকা এভরিথিং অল রাইট? তুই আমায় বিয়ে করবি? তোর এতদিন এই কথা মনে হলো? তা নয়, তোরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোটি কোটি টাকা, আর তোর বাবা হচ্ছে জুট মিলের মজুর, এটাই বলবি তো? এই কথাটা আমি তোর মুখে না অনেকবার শুনেছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কি ভালোবাসতে নেই? কলেজ ফুরলে ভুলে যাবি না তো?
আমার চোখের দিকে তাকাতো, কি মনে হয়? জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। স্যার, আমাকে ডেকেছিলেন? এই মাতা সমীরণে জ্যোৎস্না রাতে সবাই গেছে। বলছি, আজ রাতে কি রান্না করছো? ওই যে স্যার, মুরগির মাংস, রুটি আর স্যালাড। বাহ, শোনো, কালকে জল খাওয়াটা একটু সকাল সকাল করে দিও। কেন স্যার? ওরা ওই সাইট সিইংয়ে যাবে। ও, ছেলেগুলো বেশ ভালো, এই বয়সে যা মজা করার সবই করে, কিন্তু সম্মানটা দিতে জানে। আমি আসি স্যার। এসো। এ বেশ মজার ছেলে, বুঝলে, একটু পাগলও বটে। অয়ন ব্যানার্জি। সত্যি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই চল না, কিরে চল না, আমরা একটু ভেতরে গিয়ে বসি। এই চুপ, চুপ করে বস, এখানেই খাওয়া হবে। আরে এক মিনিট, আজকে একটা সারপ্রাইজ আছে। আজকে পৃথা আমার অনারে একটু খাবে। আরে আরে क्या बात। আর একটা সারপ্রাইজ আছে। কালকে সকালে আমরা সাইট সিইং করতে যাব, আর আমাদের গাইড করবে এই গেস্ট হাউসেরই একজন, যার নাম হচ্ছে স্মৃতি। স্মৃতি? সে কে? এই গেস্ট হাউসের একজন পার্টনার ধরে নিতে পারিস। তুই তাকে চিনিস? কি ব্যাপার বলতো? এই দাঁড়া, আমার তো ব্যাপারটা না, ডাল মে কুছ কালা है ভাই। কোথায় থাকে? অবনীবাবু ঘরে থাকে। ঘরে? এই বয়স কত? 4-5 বছরের বড় হবে আমাদের থেকে। এই অবনীবাবুর মিসেস নাকি? অ্যাবসার্ড, হতেই পারে না। যা, কত এজ ডিফারেন্স। না না, অবনীবাবু তো অ্যাবাউট 60 হবে বল। তা হবে। রাইট। তবে কি কেপ নাকি? কথা বল। আরে ছাড় না। বস, চুপ করে বস।
উরি বাবারে, কি করিস এই ঠান্ডার মধ্যেও এত গরম? কে কোথায় আছিস? জল দে, জল দে। অবনীবাবু বলেছিলেন সন্ধেবেলা খবর দেবেন আগামীকাল কখন বেরোতে হবে, কিন্তু উনি আসেননি। রাত্রিবেলায় আমি একাই গেলাম ওকে জিজ্ঞাসা করতে। তার সঙ্গে অন্য উদ্দেশ্য তো ছিলই, কিন্তু সব দরজা জানলা বন্ধ থাকায় চলেই আসছিলাম। হঠাৎ ডায়েরির একটা খোলা পাতা দেখি মাটিতে পড়ে আছে। কোনো গানের স্বরলিপি। কোনো কথা না বলে ওটিকে পকেটস্থ করলাম। একি তুমি? এই সুর তুমি কোথায় পেলে? তোমাদের বাড়ির বাগানে পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি। তুমি চুরি করেছ? না হলে আসতে তুমি আমার কাছে? কি চাও তুমি? তোমাকে। আমাকে? আমাকে? এসো। কি হলো? এসো। অনিকেত, অনিকেত, উঠে পর, বেড়াতে যাবি না? ওঠ। কি রে, ওঠ। কেন ডাকিস? তাড়াতাড়ি কেন? দেরি আছে। যাবি না? শোন না, সারা ঘুমোতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলছি। আপনারা আজ যাবেন না? না মানে হ্যাঁ, যাবো তো। ও, তাহলে তৈরি হতে একটু সময় লাগবে। যখন না, আমি তৈরি, আমি তৈরি, চলুন আমি যাবো। হ্যাঁ, এই অবস্থায় আপনাকে একটু, আমার বন্ধুরা কেউ রেডি হয়নি এখনো, একটু। আপনারা কি তাহলে আজ যাবেন না? না, যাবো। কেউ যদি না যায় আমি যাবো। ঘুমোবো না, বেড়াতে এসে ঘুমোবো না। আচ্ছা, আমি নিচে অপেক্ষা করছি, আপনারা তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন প্লিজ। এরকম পরপর অনেকগুলো চা বাগান আছে, তার ওই দিকটায় জঙ্গল।
ওদিকে যেও না, দেখে ওদিকটা দেখ, ওদিকটা দেখ। বিউটিফুল না, কি সুন্দর ওই। হ্যাঁ কি রে? হ্যাঁ ওই ওই যে। রে তোর আবার হঠাৎ কি হলো? ফ্রেশ অক্সিজেন যত স্টোর করে রাখবি তত বেশি দিন ফ্রেশ থাকবি। তুই থামবি? আহা, ওকে কিছু বলো না, ও তো ভুল কিছু বলেনি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ কেন? কারণ আপনি প্রথম যিনি আমাকে সাপোর্ট করলেন। এসো, এই জঙ্গলের পেছনে একটা পাহাড় আছে, তার নিচে একটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মাঝে হাতির দল আসে। সে কি? তার মানে এখানেও আসতে পারে? বলা যায় না, আসতেও পারে। কি হলো কি? না 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 না, আমার মনে হয় কি আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা না নিরাপদ নয়। এই শোন, পুরুষ মানুষটি কে, তুই না আমি? চল না চল বলছি। হাতির দল যে কোনো সময় নেমে আসতে পারে। চল বলছি। না না, তাহলে ওরা আগে যাক, আমরা পরে পরে আসি। তাহলে হাতির দলটা যদি আসে তাহলে আগে ওদের অ্যাটাক করবে, সেই দেখে আমরা পালিয়ে যাবো। না আমরা পিছনে পিছনে যাই, সেটাই ভালো। কাম অন, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ কি করছিস? কি করছি বুঝতে পারছো না শোনো আমার? আরে ওরা দেখে ফেলবে, পেছনে আছি। দেখলে দেখুক, আমি তো অন্যায় কিছু করিনি। আমি আমার মিষ্টি বউটাকে আদর করছি। এই যে এখনো হয়নি মশাই, আগে স্ট্যাম্পটা পড়ুক, তারপর কথাটা বলবে, বুঝেছ? হতে কতক্ষণ? চল। ওইদিকে একটা ফরেস্ট বাংলো আছে। ওইদিকে? আচ্ছা। ওরে বাবারে, আরে কি হলো, টানছিস কেন? ওদিকে না, এদিকে। সে কথা বললেই হতো। আরে আবার কি হলো? কানটা একটু এগো। কান? কেন, বলবি নাকি? কথা আছে। ও কথা, সে তো বললেই হয়। কি হচ্ছে কি? সামনে তাকিয়ে চল। কি আছে, তুই তো দেখছিস, তাহলেই হবে। পিছনে অয়নরা আসছে, ওরা দেখতে পাবে না? দেখলে দেখবে, আমি বলবো আমি তোকে দেখতে দেখতে আসছি। দাঁড়াও, দেখাচ্ছি। দাঁড়াও, পালাবে কোথায়? ওরা ওইভাবে দৌড়লো কেন? আর কেন, এই করছে সারাদিন। আপনারা বেশ মজা করেন না? হ্যাঁ, ওই আর কি, ঘুরতে এসে একটা নতুন কিছু নিয়ে ফেরা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, যদি মনে কিছু না করেন। করুন, কিন্তু একটা শর্ত আছে। এই আপনি আজ্ঞাটা না এবারে ছাড়তে হবে। বেশ, তুমি আমার থেকে ছোটই হবে হয়তো। হয়তো না, ছোটই। বলুন। আচ্ছা, তোমার বন্ধুদের দেখছি সবার গার্লফ্রেন্ড আছে, তুমি বাদ কেন? আমি বোধহয় একটু ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম, সরি। আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে, যখন ডেকেছি বারে বার ভালোবেসে তার। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা করিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। মাথার ভেতর স্বপ্ন নয়, প্রেম নয়,
কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। বলি আমি এই হৃদয় রে, দিদি কি হলো আপনার? ঠিক আছে, ঠিক আছে, একটু দাঁড়ান একটু দাঁড়ান। মাথাটা একটু ঘুরে গেছিল। কেন বলুন তো এরকম হলো? মানে সকাল থেকে ঘুরছেন বলেন বলে আমাদের জন্য। না ঠিক আছে, একটু দাঁড়ান একটু। ঠিক আছে, চল। ঠিক আছেন তো? হ্যাঁ দেখি আসবো। খুশি খুশি হাওয়া, চোখে চোখে চাওয়া, বুঝেছি কি খুঁজে ও মন। কেন গেলে থেমে নেশা নেশা প্রেমে, প্রজাপতি ওড়ে এখন। খুশি খুশি হাওয়া, চোখে চোখে যাওয়া, বুঝেছি কি খোঁজে ও মন। কেন গেলে থেমে নেশা নেশা প্রেমে, প্রজাপতি ওড়ে যে কথা বলনি এখনো, বলো কানে কানে। যে কথা বলনি এখনো, বলো কানে কানে। অচেনা সেই দুষ্টুমিতে ভেজা অভিমানে। পাহাড়ে কি বনে খেজে কি কারণে, পাহাড়ি কি বলি কে যে কি কারণে, মিটে ওঠে কোথায় কখন। অয়ন, কবিতাটা আর একবার বলবে? আমার এসে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ,
আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? বলো। কিছু মনে করবেন না। হ্যাঁ, বলছি যে অবনীবাবু আপনার কে হন? কেন? মানে এমনি আর কি জানতে চাইছি। পরিচয় জানতে চাইছো? জীবনানন্দ পড়ো তো? পড়ি। যদি বলি বনলতা সেন। আমাদের একটু দেরি হয়ে গেল বোধহয়। তা ও হ্যাঁ, তরুণ তোমাদের জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছে। ওহ, ক্যাম্প ফায়ার? সত্যি? অফকোর্স। বুড়ো মানুষটা মিথ্যে বলবে কেন? আপনি আসছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। ও ও অবশ্যই যাবে। না তুমি 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 যাবে, আর একজনও যাবে। আমি। কি হলো, থেমে গেলে কেন? আরে আপনি এসে গেছেন, বসুন বসুন। অয়ন, তুমি তো বেশ ভালো গিটার বাজাও। আচ্ছা, আমি তোমাদের রসভঙ্গ করলাম না তো? না না, একেবারেই না। বেশ, তবে আর একটা বাজাও দেখি। আরে শুধু আমার ট্যালেন্ট দেখলে চলবে? এদের মধ্যে কত কি লুকিয়ে আছে আপনি জানেন? তাই নাকি? তাহলে শুনে না, কিছু একটা করো।
ওকে চলো লেটস গো ফর অন্তাক্ষরী। পৃথা তুই ধর। দিব্যি গাইলো একেবারে। আচ্ছা রতে শেষ করলে তোমরা, এই র দিয়ে শুরু করো। র র র তাড়াতাড়ি। কোনটা? র র র। এইবার তোমার পালা। স্মৃতি ধরো আ দিয়ে। হ্যাঁ আ দিয়ে। না না আমি আবার না আপনাকে গাইতেই হবে। এই দেখো আমি আবার কেন, মানে কি? আরে অন্তাক্ষরী হচ্ছে, তুমি গাইবে না? গাও 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 আদি আদি। না না কোনো 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 কথা হবে না স্মৃতি, গাও, নাহলে কিন্তু আমি গিয়ে ফেলবো, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। ধরো ধরো ধরো। স্মৃতি প্রেস্টিজের ব্যাপার, কুইক। আকাশ কত রং ছড়ালো, তোমার আমার জন্য। শোনো বাতাস কত সুর ছড়ালো, তোমার আমার জন্য।
রং ছড়ালো তোমার আমার আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য, শোনো বাতাস কত সুর ঝরালো তোমার আমার জন্য। আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য। বন্ধ করো, বন্ধ করো এ গান। কোথায় পেয়েছো? কেন গাইছো এ গান? কে দিয়েছে তোমাকে অধিকার এই গান গাওয়ার? হ্যাঁ না মা, মানে এই গান শুধু একজনের, একমাত্র সেই গাইতে পারে। স্মৃতি, আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য। বাতাস কত সুর ঝরালো তোমার আমার অয়ন, সরি অয়ন, কিছু মনে করো না অয়ন, মানে আমার খুব খারাপ লাগছে। না, আমার দোষটা
আমারই দোষ, মানে আমি তো গানটা গেয়েছিলাম। আসলে এই গানটার একটা অন্য মূল্য আছে স্মৃতির কাছে। প্রায় বছর 4 আগে স্মৃতির বিয়ে হয় আমার ছেলে অরিত্রর সঙ্গে। বাবা, তোমাকে আরেকটু ভাত দি। ব্যাপারটা কি রে? কেন বলো তো? না, তোর বিয়ে হয়েছে কদিন? কদিন? এই 5 দিন হলো। তা এর মধ্যেই তোর বউ আমাকে পটল তোলাতে চায়? বুঝতে পারছিস না কেন বললাম? একজন 60 মানুষকে যদি 20 বছর বয়সী ছেলের মতো ভাত খাওয়ায়, তাহলে সে পা তুলে নাচবে না পটল তুলবে? অত তোমাকে ভাবতে কে বলেছে বলো তো? খিদে পেলে খেতে হবে, এটাই নিয়ম। রাইট রাইট, অ্যাবসলিউটলি। আর একটু না, হ্যাঁ ভাত তো। ইচ্ছে, মানুষের ইচ্ছেটাই হলো সবচেয়ে বড়, তাই না? যখন যেটা ইচ্ছে করবে তখনই সেটা করে ফেলতে হবে। আমার যেমন এখন ইচ্ছে যে তুমি আমাদের সঙ্গে বসো। রাইট রাইট। ওকে। তবে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। শিখে গেছে, শিখে গেছে সবকটা রান্না। একটু জলটা দাও না। কি হলো? কিছু না, দাও। কিছু নয় মানে? তুমি হাসলে তো? হাসলাম? ও হ্যাঁ হ্যাঁ, হাসলাম তো বাবা। আজকাল না ওরকম অদ্ভুত ভাবে হেসে ওঠে। কি হলো? বাবাই বলেছিলাম না তোমায়, মাঝে মাঝে ওর একটু উয়া করা, চিৎকার দেওয়ার একটু অভ্যেস আছে। সে কি মাঝে মধ্যে এরকম করা অভ্যেস? না না, এ একেবারে ভালো লক্ষণ নয়। সাংঘাতিক ব্যাপার। কি সব রোগ হচ্ছে আবার। শোনো, তুমি কিন্তু ব্যাপারটাকে একদম নেগলেক্ট করো না। রাইট। কোন ব্যাপারটা বাবা? এই যে মাঝে মধ্যে চিৎকার করে উঠছো না, উয়া করে উঠছো, এইটা আর কি। এ কি রে, তোরও কি ওই রোগ ধরলো নাকি? মানে 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 কি কি মানে? এটা কি ছোঁয়াচে রোগ নাকি রে? শোন 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 বাবা, আমার কথা শোন, একদম নেগলেক্ট করিস না। কালকে দুজনেই একসঙ্গে ডাক্তার দেখিয়ে আয়। কালকে আমরা দুজনে একসঙ্গে? ওনার সে সময় আছে নাকি? মানে কাল থেকেই যে ওনার অফিস। হোয়াট? অফিস কাল থেকে? তাহলে হানিমুন যাবি কবে? বাবা, আমি কি ছুটি পাবো? নিকুচি করে যে ছুটি পাবো? চাকরি ছেড়ে দেবে। অমন চাকরি করার দরকার নেই। শোনো, অমন চাকরি তুমি বারবার পাবে, কিন্তু হানিমুন বারবার একবার। আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে বাবা। শ্রাবণ বাবা, গলে যেদিন ভেসে গেছে। এ কি বাবা? বাবা, তোমার চোখে জল? না না, কিছু না। জানো মা, তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে আজকে ভারী খুশি হতো। তোমার মায়ের কথা খুব মনে পড়ে না বাবা? 35টা বছর একসঙ্গে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, মনে তো পড়বেই মা। আচ্ছা যাকে, তোমরা সত্যি কোথাও হানিমুনে যাচ্ছ না? কি হলো? সে কথা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, সেই জানে। তার মানে? সে জানে মানে? তোমার কোনো জন্য নেই?
আচ্ছা, আমার ছেলেটা পাঁঠা বলে কি তুমিও তাই? আর বৌমা, আজকের দিনের মেয়েরা হুট বলতে মহাকাশে চলে যাচ্ছে, আর তুমি সামান্য একটা হানিমুনে যেতে পারবে না? যাও, গিয়ে ব্যবস্থা করো। যাও, আমি কোনো কথা শুনতে চাই না, যাও। শোনো, জানো মা, এই বয়সে অনেক দুঃখ পেয়েছি। এবার তোমার মুখে একটু হাসি দেখতে পারলে আমার মনটাও যে ভরে যায় মা। বাবা, ছাড়ো। কেন ছাড়বো বলে তো ধরিনি। ছাড়ো, ভাল লাগছে না আমার। কেন? সেটা তুমি খুব ভালো করে জানো। হানিমুন? হ্যাঁ, বাবা, কি রাগ নাকি অভিমান? কাল শিয়ালদার থেকে দার্জিলিং মেল, রাত 10:05। মানে? এখান থেকে সোজা নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে সোজা কালিম্পং। কালিম্পং? এই, এটা টিকিট না? দেখি দেখি দেখি, দাও না, দেখি। খুশি? আগে বলনি কেন? আরে, ঢপটা না মারলে আনন্দটা পেতে। আর দুঃখটা কম পেলাম বুঝি? ভাগ। শোনো বাতাস কত সুর ছড়ালো তোমার আমার জন্য। আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য।
পেয়েছি তোমার ভালোবাসায়, স্বপ্ন ভরা হৃদয় আমার আলোর খেয়ে আভাসায়। আমি সূর্যমুখী দিন পেয়েছি তোমার ভালোবাসায়, স্বপ্ন ভরা হৃদয় আমার আলোর খেয়ে আভাসায়। দেখো মনের হাসি অন্য সবুজ তোমার আমার জন্য। আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য। আমি তোমার মনে মন হারিয়ে জীবন খুঁজে পেলাম। নীল আকাশে দু চোখ মেলে নতুন হয়ে গেলাম। আমি তোমার মনে মন হারিয়ে জীবন খুঁজে পেলাম। নীল আকাশে দু চোখ মেলে নতুন হয়ে গেলাম। শোনো নদী বাজায় চলের নূপুর তোমার আমার জন্য আজ আকাশ কত রং ছড়ালো তোমার আমার জন্য। স্মৃতি, একটা কথা ভাবছি। কি? এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? এখানে? হ্যাঁ, ছুটি ছাটায় বেশ মাঝে মধ্যে এসে থাকা যাবে, তাই না? থাকা যাবে। হানিমুনেই আসা হচ্ছিল না চাকরির জেরে, তারপর ছুটি ছাটায় মাঝে মধ্যে এসে। আরে চাকরি ছেড়ে দেবো, আর ভালো লাগছে না। কি? চাকরি চাকরি ও, তাই খাবো কি? হরি মটর? না না, হরি মটর নয়। হরি মটর কেন হতে যাবে? তাহলে কত কি খাবার আছে। হ্যাঁ, যেমন 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 না যেমন এই স্মৃতি, স্টপ। না, অনেক ছবি তুলেছে, আর কত তুলবে? স্মৃতি, আর না, একদম প্লিজ না। প্লিজ 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 একটা ভেরি নাইস ফ্রেম দেখেছো পেছনে, ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে, ঠিক আছে? Okay. আর তুমি পেছনে তাকাবে না কিন্তু, একদম স্টেডি। যখন আমি বলবো লুক, তখন তাকাবে, ওকে? ঠিক আছে। আরে Sorry. ওকে ওকে, এখন তাকাবে না, আমি বলবো। হ্যাঁ, জাস্ট টার্ন অ্যান্ড স্মাইল। আমি বলবো 1 2 3।
অরিত্র, অরিত্র, আরে অরিত্র কোথায় তুমি? আমার ভালো লাগছে না। অরিত্র, অরিত্র, অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েই আমি দৌড়ে চলে আসি। তন্ন তন্ন করে খোঁজ নিই, কিন্তু অরিত্রকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তোমাদের বয়সও একদম তোমাদের মতো ছিল, গান গাইতো, হইচই করতো, কত কথা বলতো, কিন্তু নিশ্চয়ই একদিন ফিরে আসবে, আমি জানি। নাহলে তো না, ওকে খুঁজে পাওয়া গেল না কেন বলো, তাই না? কি মনে হয় তোমার? হ্যাঁ, নিশ্চয়ই। কলকাতার পাট চুকিয়ে এখানে এসে গেস্ট হাউস ভাড়া দিতে শুরু করলাম। কেন বলো তো? মানে অরিত্র তো এখান থেকেই হারিয়ে গিয়েছিল, এখানেই ফিরে আসবে, আসবেই তো। আমাকে ছেড়ে, স্মৃতিকে ছেড়ে ও কোনোদিন যেতে পারে না, কোনোদিন না। কি মনে হয় তোমার? ঠিকই। মেশমশাই, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন এবার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো আবার কালকে সকাল সকাল বেরোনোর আছে। তবে আমিও ছাড়বার পাত্র নই, অরিত্রকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ফিরে আসতে হবে। ও ফিরে আসতে বাধ্য। কোনো অসহায় বাবার করুণ আরতি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করলাম। বুঝলাম পৃথিবীতে যুক্তির বাইরেও অনেক কিছু থাকে যা একজন অসহায় মানুষকে বাঁচার রসদ যোগায়, যা আঁকড়ে ধরে এক বাবা বেঁচে থাকেন 4 বছর,
নিরুদ্দিষ্ট ছেলের ফেরার অপেক্ষায়। এই ঘটনা জানার পর স্মৃতির অচেনা অজানা পরিচয় আমার কাছে জলের মতন স্বচ্ছ হয়ে যায়। কিন্তু তখনও স্মৃতিকে অনেকটাই জানার চেনার বাকি ছিল। পরদিন সকালে দেখা স্মৃতির সঙ্গে, যেখানে প্রথম দেখেছিলাম ওকে। সরি। সরি তো আমার বলার কথা। গতকাল রাত্রে মেসোমশাই আমায় সব বলেছেন। সব মানে? সব মানে সব। অরিত্রর সঙ্গে বিয়ে, হানিমুন, তারপর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, আর তারপর উনি এখনো অপেক্ষা করে আছেন কবে অরিত্র ফিরে আসবে। অরিত্র আর কোনোদিন ফিরবে না। মানে? অ্যাক্সিডেন্টের 10 দিন বাদে অরিত্রর দেহ পাওয়া যায়। কি? কিন্তু উনি... হ্যাঁ, বাবা জানেন না, ওনাকে জানানো হয়নি। বাবা তখন কলকাতায় গিয়েছিলেন বাড়ি বিক্রির ব্যবস্থা করতে। আমি তখন অসহায় মানুষটিকে নিজের ছেলের মৃত্যুর কথা বলতে পারিনি। আর এখানেও সবাইকে জানাতে বারণ করে দিয়েছেন। কিন্তু উনি তো জানেন যে অরিত্র... হ্যাঁ জানেন। আমি চাইনি জানাতে বাবাকে। যে কটা দিন বেঁচে আছেন তার জন্য যদি একটু মিথ্যে সাজার প্রয়োজন হয়, একটু অভিনয়ের প্রয়োজন হয়, থাক না। স্মৃতির রূপ, দেহ আমায় আগেই ফাঁসিয়েছিল, কিন্তু অনুভব করতে লাগলাম স্মৃতির মনের উদারতা যেন সব কিছু ছাড়িয়ে আমাকে আঁকড়ে ধরছে। ওর মনের জোর, দৃঢ়তা, মানুষের উপর ভালোবাসা সত্যি আমায় বোধহয় স্মৃতির খুব কাছাকাছি নিয়ে আসছিল। কি বলছিস কি অয়ন? তুই স্মৃতির প্রেমে পড়েছিস? তুই মরেছিস। এর মধ্যে আশ্চর্যের কি আছে? আমি যে তোর প্রেমে পড়েছি তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো? তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো তার বেলায়। কিন্তু অয়ন, স্মৃতি তো তোর থেকে 4-5 বছরের বড়। দেখ, আমি স্মৃতিকে ভালোবাসি, এর মধ্যে বয়সটা কোত্থেকে আসছে? তবু একটা সামাজিকতা। আমিও সামাজিকতা। যখন টিনা আমাকে ল্যাংমেরে তার উডবি হাজবেন্ডের সঙ্গে মোটর বাইকে করে টাটা করে চলে গেল, তখন সমাজ ছিল। একদম ঠিক। প্রেম ভালোবাসা এর সঙ্গে সমাজের কি সম্পর্ক? ঠিক আছে ঠিক আছে, কিন্তু অয়ন, ব্যাপারটা তোর ফ্যামিলি যদি না মানে? হয়তো কি করবো? স্মৃতিকে ছেড়ে চলে যাবো? স্মৃতি কি রাজি? এটাই জানি না। মানে তুই এখনো স্মৃতিকে প্রপোজই করিসনি? আর মনে মনে এত কিছু ভেবে নিয়েছিস? তুই তো কবি রে, মহাকবি। তুই থাম না। তুই স্মৃতিকে কিছু জানাসনি এখনো? ভালোবাসা জানাতে কি প্রপোজটাই সবচেয়ে বড়? কি মুশকিল। তাহলে স্মৃতি জানবে কি করে? সে কথা তুই বুঝলে তো মিটেই যেত। মাথার ভিতর স্বপ্ন নয়, প্রেম নয়, একটা বোধ কাজ করে। ব্যাস,
সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তবু অয়ন, আই থিঙ্ক তোর ব্যাপারটা ভালো করে ভাবা উচিত। স্মৃতি অনেক কঠিন লড়াই লড়ছে অয়ন। আমার মনে হয় ওর পাশে দাঁড়াতে গেলে সেই লড়াইটা কিন্তু তোকেও লড়তে হবে। সবকিছুই লড়াই করে জিততে হয়। কোনো লড়াইতে জিত হয়, কোনো লড়াইতে হার। এই লড়াইটা আমাকে জিততেই হবে। এখন আমার সময় হলো, বন্ধ করলে কি বলছো? গানটা বন্ধ করলে কেন? সব বন্ধ করে দেবো, তোমার কোনো আবদারই আর শুনবো না। কি দরকার ছিল অত রাত অবধি ওই ক্যাম্পফায়ারের থেকে জ্বর বাঁধানোর? দেখি, আমি কিন্তু বেশ শান্তিতে আছি। শান্তি কেন? ওই যে সেদিন ওই ছেলেটিকে তোমাদের সব ঘটনা বলতে পেরে বেশ স্বস্তি পেয়েছি। তা বলে ডেকে জ্বর আনতে হবে? দেখি, আমাকে নিয়ে তোমার বড় চিন্তা, তাই না? তবু যদি খোকা দেখতে পারত। আমার এক এক সময় বড় ভয় হয়। খোকা আবার ফিরবে তো? ফিরবে বাবা, ফিরবে। ওকে তো ফিরতেই হবে, আর কিছু না হোক তোমার জন্য তো ওকে। তুমি মুখে কিছু না বললে কি আমি কিছুই বুঝতে পারিনি অয়ন? তাহলে চুপ করে থাকো কেন? ভালোবাসলে কি বিয়ে করতে হয়? শেষের কবিতার মতো বলবে। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে বেশি জ্যান্ত। যদি তাই বলি, আমি তোমাকে সম্পূর্ণরূপে পেতে চাই। আমি তোমার থেকে বয়সে বড় হই, কিন্তু ভালোবাসায় কি বয়সটা সবচেয়ে বড় কথা? সমাজের বাধা হয়তো বেরোতে পারবো, কিন্তু বাবা অবনীবাবু জানতে পারবে চরিত্র আর বেঁচে নেই। আমি তখন বাবাকে আর বাঁচাতে পারবো না। বেশ, আমি অপেক্ষা করব। কতদিন? যদি বলি আজীবন। রাজি? চার বছর গড়িয়ে গেছে।
বন্ধু বান্ধবদের সঙ্গে সেভাবে তেমন যোগাযোগ নেই। তবে শুনেছি রায়া সৌভিককে বিয়ে করেছে। পৃথা অনিকেতের ভালোবাসার সম্পর্ক আজও আছে। তবে শ্রেয়া আর কাজী কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমি বেশ ভদ্রসভ্য চাকুরে। স্মৃতির কথা বাড়িতে বলাতে পাগল আখ্যা পেয়েছি। তাই নিত্য নতুন মনোমতন মেয়ের খোঁজে আজ মা বাবা দিদিরা সত্যিই দিশেহারা। কিন্তু ওরাও জানে আমি ওদের ঠিক করা এ বিয়েও করব না। আমি অপেক্ষা করব স্মৃতির জন্য, আমার সত্যিকারের ভালোবাসাকে পাবার জন্য। নিজেকে বহুবার প্রশ্ন করেছি, আমি কি সত্যি স্মৃতিকে ভালোবাসি, নাকি স্মৃতির আত্মত্যাগকে, নাকি স্মৃতির ওই শরীরকে? উত্তর পাইনি। শুধু বারবার একটাই কথা ঘুরপাক খায় মাথার ভিতরে। স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আকাশ কত রং ছড়ালো তোমার আমার